আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমি রান্না করব দুইটা রাজহাঁস আর দুটো চীনা হাঁস। তার জন্য এখানে আমি নিয়েছি হাঁসের মশলা। এই মশলাগুলো আমি দেশ থেকে নিয়ে আসছি। এই মশলাগুলো না দিলে হাঁসের মাংস খেতে আমার ভালো লাগে না। দেখুন এই মশলাগুলোকে আমি কীভাবে প্রসেসিং করব দিয়ে দিচ্ছি এখানে বড় মশলাগুলো। এগুলো ভাজার হয়ে পরে আস্তে আস্তে দিব বাকিগুলো। আর আমি এগুলোকে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি জায়ফল, তারপরে কালো এলাচগুলো, তারপরে জত্রিকগুলো, সাদা এলাচগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আমি স্টার মশলাগুলো। এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার ভালো করে আবার ভেজে নেব। দেখুন এখানে আছে ধনিয়া, জিরা, শাহি জিরা, কালো গোলমরিচ, লং, এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আমি আবার। দেখুন এখানে আছে পোস্তর বিচি, শাহি জিরা, সরিষা, সব মিলে 24-25টা পদের মশলা। সবগুলো আমি একসাথে ভালো করে ভেজে ব্লেন্ডারে মিক্স করে নেব হাঁসের জন্য। দেখুন আমি মশলাগুলো গুঁড়ি করে নিয়েছি ব্লেন্ডারে। এবার আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলো আমি কীভাবে ম্যারিনেট করব দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা শেষ দেওয়া। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন। এখানে আমি বড় বড় দুটো রাজহাঁস নিয়েছি, তার জন্য দেখুন 250 গ্রামের মতো আমি আদা রসুন দিচ্ছি। আমার আদা রসুন এখানে একসাথে। দেখুন লবণটা আমি 2 চামচ দিচ্ছি, পরে লবণ দেখে তারপর আবার দেবো। দেওয়ার পরে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ। দেখুন এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়োটা, যে গরম মশলার গুঁড়োটা আমি ব্লেন্ডারে দিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কয়টা এলাচ আর দারচিনি। সব শেষে আমি দিয়ে দেবো তেলটা। দেখুন হাঁসের মধ্যে যেহেতু অনেক তেল, তাই আমি তেলটা একটু কমে দিচ্ছি। দেখুন সবগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখাচ্ছি আমি দাদার হাতে, কারণ অনেকগুলো মাংস, এতগুলো মাংস আমার হাতে মাখা সম্ভব না, তাই আমি দাদার হাতে। দেখুন এখানে প্রায় 6 থেকে 7 কেজি মাংস, তাই আমি দাদার হাতে মাংসগুলো মাখাচ্ছি ভালো করে। এখন মাংসগুলো সম্পূর্ণ মাখা শেষ। এবার আমি ঢেকে চুলার উপরে বসিয়ে দেবো। মাংসটা মাখানোর পরে মাংসের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। দাদা হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছে সুন্দর করে। এবার আমি ঢেকে দেবো। এখন আমি রাজহাঁসের মাংসটা বসিয়ে দিয়েছি। এবার চীনা হাঁসের মাংসটা ঠিক ওই একইভাবে আমি দেখুন প্রসেসিং করে নেব। সব শেষে দেখুন মাংসগুলো মাখানো হচ্ছে। এখানে 5 থেকে 6 কেজি মাংস, তাই আমি দাদার হাতে মাখাচ্ছি। দেখুন এই চীনা হাঁসের মাংসটা আমি কালাভুনা করব। যখন মাংসটা হয়ে আসবে নামানোর আগ দিয়ে আমি কালো জিরাটা দিয়ে দেবো পেটে। দেখুন আমার হাঁসের মাংসের মশলাটা দেওয়া হয় নাই, এখন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাখানোর পরে মশলাগুলো দিয়ে আবার একটু মেখে দেবো। হাঁসের মশলাটা দিয়ে এখন আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মাখানো শেষ। এবার আমি ঢেকে চুলার উপরে বসিয়ে দেব মাংসটাকে। দেখুন মাংসগুলো মাখিয়ে বসে দেওয়ার পর ঠিক 1 ঘন্টা পরে আমি ঢাকনা তুলে নাড়াচাড়া করেছি এইভাবে। দেখুন ঝোলগুলো আমি একদম শুকিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার চীনা হাঁসের মাংস, আর এটা হচ্ছে আমার রাজহাঁসের মাংস। রাজহাঁসের মাংসটাও আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নাড়াচাড়া করেছি। এখন আমি এগুলো ঝোলগুলো শুকিয়ে ভালো করে কষিয়ে এগুলোর মধ্যে আমি গরম পানি করে দেব, ঠান্ডা পানি তো দেবই না।
গরম পানি করে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হলে গরম পানিটা দিয়ে দেব। এইভাবে আমি কয়েকবার ঢাকনা তুলে নাড়াচাড়া করেছি। তো পানিগুলো শুকনো পর্যন্ত আমি জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো। এটা হচ্ছে রাজহাঁসের মাংস আর এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। দেখুন দুটোটা মাংসেরই পানি শুকিয়ে এসেছে। পানিগুলো শুকালেই আমি গরম পানি করে দিয়ে দেব। দেখুন চীনা হাঁসের মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পরে এটাকে আমি আবার ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য। এই মাংসটার মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। এই মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন আমার রাজহাঁসের মাংসটিও কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি এবার ঢেকে দেব। ফুটন পর্যন্ত ঢেকে রাখবো। ফুটলে আমি আবার নেড়ে চেড়ে দেবো। দেখুন হাঁসটা নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি কালো জিরাটা। কালো জিরাটা বেটে একবারে মিহি করে রেখেছি। অল্প একটু ঘি। কিছুক্ষণ পরে আমি মাংসগুলো নামিয়ে ফেলবো ঘিটা দিয়ে একটু ফুটিয়ে। তারপরে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। কালো জিরাটা দিয়েছি আর ঘিটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে দেব। দেখুন এই মাংসটা আমার হয়ে গেছে। গরম পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে এটার উপর দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে কয়টা কাঁচামরিচ। মরিচগুলো দিয়ে এবার আমি চুলার উপর থেকে নামিয়ে ঢেকে রাখবো মাংসটা। দেখুন কালো জিরাটা দেওয়ার পরে মাংসগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার রাজহাঁসের মাংসটা। হাঁসের মাংস টেস্ট হয়েছে চমৎকার, অ্যাক্সিডেন্ট রান্না। যেমন কালি জিরার ফ্লেভার, হেলদি টেস্ট। ফাইন। এটা তো একেবারে মজে গরমে আছে। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে। তোমার এটা টেস্ট হচ্ছে, এটা টেস্ট হচ্ছে। তোমার তো কোনটা 19-20 হয় নাই, দুটাই 100-100। আজকের মতো